দেখলে বলে দিশতারে আমি থাকবো বসে তার পথ যে এই নদীর কিনারে। আপনি দেখছি আমাকে নিয়ে অনেক চিন্তা করেন। একটু একটু। মার মেজাজ খারাপ থাকলে তোমার খারাপ লাগে না? হ্যাঁ, তা তো একটু খারাপ লাগে, কিন্তু কি আর করা বলো। আপনার ঘুম আসছে না কারণ আপনার জীবনে প্রেম নেই। ভালোই আবিষ্কার করেছো। খবরটা তুমি বাচ্চাদেরকে টানবে না। তুমি আবিরকে থাপ্পড় মেরেছো কেন? চোরের মতো লুকিয়ে লুকিয়ে মেয়েদের সাথে কথা বলা বন্ধ করো। What the hell are you talking? চোরের মতো মানে? কে ফোন দিয়েছিল এই মেয়েটা না? ওই যে কি জানি ডিভোর্সি ওই মেয়েটা। চুপ করো, এলিয়েনরা এখন এসে পড়বে। হ্যাঁ কি বলছে? চুপ 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 ম্যাডাম, আমি ওই যে স্বপ্নটা দেখলাম এই মাত্র ম্যাডাম। গুড, ভেরি গুড। নাম কি? মমতাজ আলী। এটা আমার বউ হবে না। এই মিছা কথা। বাড়ি কোথায়? শ্রীপুর, মদনপুর গাঁও। ওর বাড়ি হয় না। আবার মিছা কথা কয়? না না, আমার বাড়ি বিষ্ণুপুর। লাইলি, তোকে আমি চুপ করতে বলেছি। যখন তোকে আমি জিজ্ঞেস করবো তখন তুই কথা বলবি, তার আগে না। কি করো তুমি? রেস্টা চালাইতাম। এখন চালাও না? কেমনে চালামো? লাইলি পালাই যাওয়ার পর মাথা ঠিক আছিল না। মাথা ঠিক নেই বলে এখন যাকে দেখো তাকে বউ মনে হয় নাকি? স্যার, এটা লাইলি না, সত্য সত্যই মমে না। এই সত্যিকার বলতো, তোর নাম কি আসলে মোমেনা? না না, লাইলি কেমনে মোমেনা হইব? ঘুরিয়ে কথা বলিস কেন? সোজা করে বলতে পারিস না? যে না, আমি লাইলি। তুই লোকটাকে চিনিস? হ্যাঁ রে, আমি বাপের জন্মে কোনোদিন দেখি নাই। এই মিছা কথা কসকে? তোর কি মরণের ডর নাই? না না, ও একটা সন্ত্রাসী, মরণের ভয় দেখাইতেছে। এই আমি কি কইছি আমি হারে মারুম? এই যে তাহলে আমরা মরণের ভয় দেখান কেন? এই তুই মারবো না তো লাইলি মরবো কেঙ্কা করি? তুই ওকে মরণের ভয় দেখাচ্ছ কে? হ্যাঁ এই তোরা থামতো। লাইলি একদিন বলবে, আমি একদিন বলবো, মানুষ মাত্র মরণশীল, এটাই তো তুমি বলতে চাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, আমি এটাই কইবার চাইছি। আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝছেন, আর এটি ব্যক্তি তো মুখ্য। উনি এমএ বিএ পাস, জাজ ব্যারিস্টার আছে না? এই মফিজ, তুই চুপ কর তো। মোমেনের সাথে তোমার বিয়ে হয়েছে কত বছর আগে? 3 বছর। আর মোমেনা পালিয়ে গেছে কবে? 6 মাস হইব। এই তুই যাও, যাও, চলে যাও। কেন? এই যে ভালো মানুষের মতন সোজাই বাড়িতে বাইরে যান, বুঝছেন? এই বাড়ির আশেপাশে আর কোনোদিন আসবেন না, ঠিক আছে? কেন? তাহলে আমার বউ? এই গরু, কেন ধরবো রে? কেন ধরবো? এই লাইলি আমার পাশে কাজ করছে 4 বছর ধরে, এখন বুঝতে পেরেছো? স্যার, আপনি সত্য কইতাছেন না। ও কয় কি? না না, আপনারা মিথ্যাবাদী কইতাছে। এই জয়নাল, এর মুখের মধ্যে একটা লাত্তি মারতো। নো, নো ভায়োলেন্স। এই তুমি চলে যাও, তোমার মাথাটা ঠিক নেই। যাকে দেখছো তাকে তোমার বউ মনে হচ্ছে। এইভাবে করতে গেলে তো তুমি তো মায়ের খেয়ে ফিনিশ হয়ে যাবে একদম। আমার মায়ের ভয় দেখাইতেছেন? চেনেন আমারে? না না, ও কিন্তু আসলেই একটা সন্ত্রাসী। পুলিশ যাকে না একদম সার্চ করে দেবে। চুপ কর, এক করে খেয়ালাম। দেখিস না না, শালা ডাকাত। ওই জয়নাল, হাত বেটা দেখতাছস কি? এটা লাঠি লইয়া আয়। এই আর তোর থাম না, এইসব কিছু দরকার নেই। তুমি এখন যাবে নাকি? আমি পুলিশে খবর দেবো, বলো। দেন, পুলিশে খবর দেন। ভালো কথায় কাজ হবে না। না না, ওর শেষা দিতে হবে। আমি একটা লাঠি নিয়ে আসি। কি শুরু করছিস তোরা? যাবে নিয়ে ব্যান করবে। তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। কি? আমি কেন বিয়ে করেছি ভাই? কিভাবে শেয়ার করবো বুঝতে পারছি না, মানে তোমার মুডের যে কি অবস্থা কি জানি।
আমার মুড নিয়ে তুমি আতঙ্কে থাকো নাকি? তোমার মুখকে আমি ভয় পাই, মানে সব হয়ে শ্রদ্ধা করি। বলো, আমার মুড ঠিকই আছে। ওয়েট, আই থিঙ্ক আমি জানি তুমি কি নিয়ে কথা বলবে। সেম ওল্ড প্রসঙ্গ, রাইট? আমাদের প্রসঙ্গ তো একটাই। নতুন কিছু থাকলে বলো। না, ওই নতুন কিছু না, মানে আমাদের এই আশেপাশে লোকজন সবাই মনে করে আর কি যে আমাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। এই লোকজনটা কে? বাড়ির সবাই তো আছেই, তাছাড়া আমার কলিগরাও মনে করে যে আমি খুব অসুখী পুরুষ। তোমার কলিগরা এমনটা ভাবার সুযোগ পেল কি করে? আমাদের যে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মানে কলিগরা সবাই সেটা জানে। তারা কি ভাবে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না? অনেকেই ভাবে তাই, আবার ভাবে যে আমাদের মধ্যে বনিবনা নেই, এরকমও ভাবে। আচ্ছা, তোমার অফিসের লোকজনের কি আমাদের সংসার লাইফ নিয়ে গবেষণা করাটাই মূল কাজ? মানে ওদের কি এখনো কাজ নেই? না, ওই যে দোলাম এটাও তাই মনে করে যে তোমার আর আমার সম্পর্কটা ঠিক আছে একটা চিকন সুতার ওপর। ও তোমাকে এটা বলেছে? আসলে এমনটাই বলতে চেয়েছে আমাকে। আশ্চর্য, আমাদের ম্যারিড লাইফ, আমাদের নিজস্ব প্রাইভেট লাইফ নিয়ে ওই মেয়েটা কেন কথা বলার সুযোগ পাবে? সে তোমার জুনিয়র না? মেয়েদের প্রাইভেসি সেন্স একটু কম থাকে কিনা? রাশিদ, তুমি কিন্তু আবারও মেয়েদের দোষ ধরছো। একটা মেয়েকে তুমি লাই না দিলে সে এত বড় সাহস কি করে পায়? দেখো, আমার সহজ সরল সিনসিয়ার আচরণকে কেউ যদি লাই দেওয়া মনে করে, আমার কি করার আছে? আচ্ছা, ভালো কথা, আমার পিএইচডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাই একটু খুশি হয়ে বলো না। কতজন পুরুষ এরকম ডক্টরেট বউ পায়? তার মানে আবার পড়াশোনা, রাত জাগা, দৌড়াদৌড়ি, এইসব আবার শুরু হয়ে যাবে। 4 বছর পর আমি একজন ডক্টরেট না দিয়া। ওয়াও, তোমার অনেক গর্ব লাগবে না? তার মানে আমাদের বেবি নিতে আরো 4 বছর পিছিয়ে গেল। 4 বছর পর আমাদের বেবি নেওয়া কনফার্ম। আমি যেদিনই হাতে পিএইচডি সার্টিফিকেটটা পাবো সেদিনই, and it's confirmed 100%। বন্ধ করো। 10 বছরে বাচ্চা মায়ের খুন কইরা হাত পা ভাঙ্গা ট্রেনের বগির মধ্যে রাইখাইছে। আল্লাহ মাবুদ, দেশের মানুষের কি হইতেছে? দেশের মানুষ আর মানুষ নাই, পশু হয়ে গেছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। আচ্ছা, সাংবাদিককে কি এই খারাপ সংবাদ কালেকশন করাই কি সাংবাদিকের কাম? না না, এটা কিন্তু ঠিক লয়। খালি খারাপ সংবাদ দেওয়াই সাংবাদিকের কাম লয়। তুই কি জানাস? সাংবাদিকের দায়িত্ব আর কর্তব্য সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আমার অত জানা লাগবে না। লিত্তি এত খারাপ খবর দিলে মানুষজন তো হতাশ হয়ে যাবে। হ্যাঁ, খুনি, সন্ত্রাসী, ডাকাত, রাতালি দোষ পেয়ে যাবি। তারা ভাববি যে প্রত্যেক দিন খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধরা পড়তেছে, শাস্তি হচ্ছে না, আমাকে হবে না। জয়লাল, তুই ঠিক কথাই কইছু। পেপারে যত খুনের ঘটনা লিখতেছে, খুনের ঘটনা কিন্তু ততই বেড়ে যাচ্ছে। তখন চিন্তাধারাই ঠিক না। পেপারে ডেলি আইতেছে যে খুনের ঘটনা বেড়ে যেতেছে, এইটাও ঠিক না। খুন আগে হইতো বেটা, ওখানে খুন হয়। আগে মানুষ জানতো কম, ওখানে পেপারের কারণে মানুষ জানে বেশি। হ্যাঁ, তুই তো পণ্ডিত। আগে এত খুন আছিল? মফিস, আমি পণ্ডিত না, আমি কিন্তু পেপার পড়ি। আর আল্লাহর রহমতে আমার বাড়িতে একটা টিভিও আছে। আর তোর মতন মূর্খ না বেটা, আমি কিন্তু ইন্টারমিডিয়েট পাস। ইন্টারমিডিয়েট পাস? হ্যাঁ, যা, মুই মূর্খ আছো, ভালো আছো। মানুষের মুহির উপরে মূর্খ কওয়াটা ঠিক না। কথা কয় ঠিক না বেটা। আরে ওই মুখ্য বলেই তো আজকে মানুষ এক মুখ্য কয়। খুব পণ্ডিত হয়ে গেছে। চালাইস গাড়ি। বাদ দাও, গান চালাও। হ্যালো, তুমি কোথায়? কোথায়? আবার অফিসে। তুমি
তুমি কি আবিরের বিষয়টা নিয়ে রাশেদকে বলেছিলে কিছু? না, সকালবেলা একটু তাড়া ছিল। সন্ধ্যার সময় রাশেদের সাথে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তুমি এত চিন্তা করো না তো। আমি চিন্তা করবো না তো কে করবে? না মানে দুশ্চিন্তার কিছু নেই, সেটাই বলছি। তোমার তো দুশ্চিন্তা করবার কিছু নেই, ছেলেটা তো তোমার না, ছেলেটা তো আমার, তাই না? এতদিন ধরে ছেলেটার প্রবলেম যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো ভ্রুক্ষেপ আছে? তুমি কেন, তোমার ভাই যে একটা ডক্টর, তার এই বিষয়টা নিয়ে তো কোনো টেনশন নেই। তোমরা প্রত্যেকটা ভাই এরকম ক্যালাস কেন বলতে পারো? হ্যাঁ, কি হলো, কথা বলছো না কেন? আমার কথা শুনছো? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ আমার? হ্যালো। উফ, ব্যালেন্স। লাইলি, লাইলি। জি মামি। এদিকে। জি মামি। দোকানে যেয়ে আমার এই মোবাইলে 100 টাকা ফ্লেক্সি করে দে, যা। আমার কথা বলবি। মামি, আমার ডর করে। কেন? মামি, ওই পাগল বেটাটা মনে হয় রাস্তায় ঘুরঘুর করতেছে। আমি বাইরে হলে যদি আমার এসে ধরে। ওকে এখনো পুলিশে দেয়নি? পুলিশে তো দিতে কইছিলাম, নানাই তো দিতে দিল না। নানাই কি কামটা ঠিক করলো কোন মামি? এরম একটা পাগল রে কি স্বাধীনভাবে ঘুরে বেড়াইতে দেওয়া ঠিক? হ্যাঁ করে ডান্ডা বেরি পড়াইয়া জেলখানার মধ্যে বন্দি করে রাখা উচিত না কোন? তুই অনেক বেশি কথা বলিস, তোকে যেটা বলেছি সেটা কর, যা। আপনারা তাহলে এতক্ষণ ধরে আমি কি কইলাম? উফ, আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই মফিজকে বল, যা। মফিজ ভাই, জিমাও কেন? তুই চেঁচাচ্ছিস কে? কি হয়েছে? আরে নানির বাথরুমের ফ্ল্যাশ নষ্ট হয়ে গেছে, লোকটাই কেন তো জীবনটা একেবারে শেষ হয়ে গেল। ও, আমি পারবো না, আমি এখন গেটে ডিউটি করতেছি না। তুই জয়লালে ক। জানাল ভাই কই? ডাক দাও। হ্যাঁ জয়লাল, জয়লাল। কি হয়েছে? এত চিল্লাফা লাগে? নানির বাথরুমের ফ্ল্যাশ নষ্ট হয়ে গেছে, লোক ডাইকে নিয়ে আসেন যান। আমার বাঙ্গা হাত নিয়ে যাইতে হবি কে? মফিজ ভাই গেলি তো, তারে কও। মফিজ ভাই কি কইতেছে? এই তুই যাবো না কে? সকাল থেকে 9 বারের মতো নিন্দ পারিছিস। বললাম না আমার হাত ভাঙ্গা। আরে হাঁটবি কি তুই হাত দিয়ে না পা দিয়ে? তোমরা বুঝে নাও দেখি, তাড়াতাড়ি একটা লোক ডাইকে আনো, নাহলে ক্যাচকেচিতে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই তুই যাবার চাচ্ছিস না কে? আচ্ছা, আমার হাত খান ভাঙ্গা, তোমার যাইতে সমস্যাটা কি? আমি করছি তোমার হাত কান ভাঙা, হাত পা কি হাত দিয়ে না পা দিয়ে? তোমার যাইতে সমস্যাটা কি? কে দেখতে পাচ্ছিস না আমি গেটে ডিউটি করতেছি? মফিজ ভাই তুমি একটু যাও না, আমার শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা, মমতাজ পাগলা এই বাড়ির আশপাশে ঘুরঘুর করিচ্ছে না তো? আরে না, শালা যে ধুলাই খাইছে আর জীবনে এমন আসবে। হ্যাঁ, তাহলে তোর যাতে অসুবিধা কি? যাচ্ছ না কে? কইতেছি না আমার হাত ভাঙ্গা। আরে আমি তো করছি, তুই যাবু হচ্ছে পাও দিয়ে হাঁটি, তোর হাত ভাঙা তাতে সমস্যা কি? না, করছিলাম যে পাগলটা যদি আমার অ্যাটাক করে তাই ভাঙ্গা হাত নিয়ে আমি কি হইরে। ওরে শালা, তার মানে তুই জানিস যে মমতাজ পাগলা এই চৌধুরী বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করিচ্ছে, ঠিক না? মফিজ ভাই এক কাম করো, এই লাঠিটাই তুমি সাথে করে নিয়ে যাও। লাঠি থাকলে কোনো মফিজ, ওই লাইল মরে কইছে এই টাকাটা লইয়া ওই যে ফ্লেক্সির দোকানে যাইতে, আর ফ্লেক্সির দোকানদারে কইবে যে ওই বড় মামির নাম্বারে 100 টাকা ফ্লেক্সি করতে ধর, আর ওই দোকানদারের কাছে কিন্তু ওই মামির নাম্বারটা আছে। চুম্পা বেগম, তুমি তো সব সময় লাপায় লাপায় দোকানে চলে যাও, আজকে আমাকে কেন রিকোয়েস্ট করতেছো? মোর মামি আছে না, মোর মামি কইছে যে ওই গেটের বাইরে না যাইতে, দিনকাল খারাপ হইয়া গেছে হেলে কি। ও, ওই জয়লালে ক। না, ওই আমার হাত ভাঙ্গা, ভাঙ্গা হাত নিয়ে দেখেছিস সেই তখন থেকে করছে হাত ভাঙা হাত ভাঙা, একটা বাড়ি দেবো। তুই কি হাত পে হাত দিয়ে না তো পা দিয়ে? হ্যাঁ, তোমার যাইতে সমস্যাটা কি? তার গেলে কি হয় কদিনই? কে তোর কি যাতে ভয় লাগে? মোর ডর লাগবো কে? ওই লাইলি ডরাই, মুই কি ডরাই? তাহলে যাস না কে? আচ্ছা, পাগলটা কি কখনো আশপাশে আছে? পাগলটা কোয়া যাচ্ছে না আসলে, যে পাগলটা আশপাশে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। থাকলে হইছেটা কি? তাহলে তুই যা,
ধর নে। না মানে আমার তো হাতটা ভাঙা। দেখ সেই তখন থেকে করছে খালি ওর হাত ভাঙা হাত ভাঙা হাত ভাঙা। ওই গরু, এই তুই কি হাত দিয়ে আড়স নাকি পাও দিয়ে আড়স? আরে আমি করছি যে ভাঙা হাত নিয়ে মারপিট করা যায় না। তার মানে পাগলটা এখনো আছে? হ্যাঁ আমি ঠিক শিওর না, পাগলটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমার যদি হাতটা না ভাঙা থাকতো তাহলে বাইরে যেয়ে দেখতাম শালারে পাইলি মাইরে বেহুশ করে করে থানায় দিয়ে আসতাম। কি ফুটানি বেহুশ করে ছাড়তো। মফিজ ভাই তোমার তো হাত ভাঙে নাই, তোমার দায়িত্ব সমস্যাটা কি? ভাই ভালো একটু যাও না, লাঠি আছে না, টাকাটা নেও। আল্লাহ ভরসা। নাম্বারটা কই? ও নাম্বার দোকানের কাছে, দোকানদারের কাছে আছে। যাও 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 ভাই না কি ভরি দিব। পাগল ধরলে তো আমার দাম যাবে, তোর তো কিছু হবে না। আরে না তুমি যাও, লাঠি আছে না, যাও যাও যাও, টাকা দিস নেই। পৃথিবীতে সবচেয়ে কমপ্লিকেটেড ব্যাপার কি জানেন? মানুষের মানুষের সম্পর্ক। কি প্রসঙ্গে বলতে চাচ্ছ বলো তো? আমরা মনে করি আমরা যার সাথে বসবাস করছি তাকে আমরা বুঝি, না বোঝার কোনো কারণ নেই, কিন্তু তাকে আমরা সামান্য বুঝি, বেশিটাই ভুল বুঝি। বাবা, আজকে দেখি একদম দার্শনিকদের মতো কথাবার্তা বলছো, বিষয়টা কি? আমার ডিভোর্স কীভাবে হয়েছিল জানেন? তুমি কখনো বলোনি? আমার হাজব্যান্ড ভাবতো আমি তাকে এত বেশি ভালোবাসি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি ভালোবাসতে না? বাঁচতাম, ও সেটা বুঝতো, তাই আমার অনেক বেশি সুযোগ নিত। ওর কাছে কিন্তু আমার কোনো মূল্য ছিল না, আমাকে পাত্তাই দিত না। যত বেশি ওকে ভালোবাসতাম তত বেশি আমার সাথে দুর্ব্যবহার করতো। ও একটা মেয়েকে ভালোবাসতো, সবসময় আমাকে সেই মেয়েটির গল্প করতো। সে মেয়েটি আমার সম্পর্কে কী বলতো তাও আমাকে বলতো। বয়স কম ছিল তো, মাত্র 3rd ইয়ারে পড়তাম, বুঝতে পারিনি। পাগলের মতো আমি তাকে ভালোবাসতাম। কি হলো? আরে ওই যে দেখছো না আমার ছোট ভাই, সাথে ওটাকে চীনা, ওর গার্লফ্রেন্ড বোধ হয়। ও কি ওর ভাবিকে বলে দেবে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে আপনি ডাকে এত সর্বনাশটা করি? কি পাগলের মতো কথাবার্তা বলছো? সরি আমার মাথায় আসেনি যে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমি ভেবেছি তুমি লাইনটা কেটে দিয়েছো। কথার মাঝখানে কথা না শেষ করে আমি কখনো লাইন কেটে দিয়েছি? ম্যাডাম স্যারে বলছে কাজ শেষ করে যাওয়ার সময় দেখা যেতে বলছে। আজ আমার কাজ শেষ হবে না। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। ও, আর আপনি তো অলরেডি সীমা ছাড়িয়ে গেছেন। আরে বোকা, আমি তো রাঙামাটি থেকে সে কবেই ফিরেছি। কি হয়েছে বলো তো? স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম মনে হচ্ছে। কি স্বপ্ন দেখছিলে? আমি একেবারেই চলে গেছি, আর কখনো ফিরে আসবো না। বাবা অশান্তি, বাবা অশান্তি। চটে তো দাঁত ফেলে দেবো আমি। অশান্তি অশান্তি কি বাবা আমার বলতো? একদম বাজে কথা বলবে না। তোমাকে না বানান করে পড়তে বলছি। মোর পড়ালেখা ভাল লাগে না মামি, মোরে সাইডে দেন।